আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসী, যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন প্রতিদিন নিউজ 24-এ একই সময়ে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আলোচনা করেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জামিয়া সাইদিয়া কারেমিয়ার মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক মুফতি আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো বিদায় হজের ভাষণে মানবাধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষের দিকে 1 লাখ বা 1.25 লাখ সাহাবীর একটি বিশাল জমায়েত নিয়ে যে সফর করেছিলেন, হজের সফর, সেই হজকে বিদায় হজ বলে আমরা জানি। সেই বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাতিদীর্ঘ ভাষণ দিয়েছিলেন, যেখানে মানবাধিকার বা মানুষের অধিকার সম্পর্কিত নানা দিক ফুটে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিদায় হজের ঐতিহাসিক ভাষণ আজও অবধি প্রাসঙ্গিক এবং নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অসহায় মানুষের জন্য একটি আলোকবর্তিকা হয়ে এই ভাষণ পাথেয় হয়ে থাকবে। তাই হজের মৌসুমে বিশেষভাবে এই দিনগুলোতে সারা বিশ্বের আনাচ কানাচ থেকে মানুষেরা শুভ্রতার প্রতীক হয়ে, শুভ্রতার মিছিলে সামিল হয়ে লাব্বাইক ধ্বনিতে মক্কার আকাশ বাতাস মুখরিত করে তারা বাইতুল্লাহর সামনে জড়ো হচ্ছেন। এই দিনগুলোতে আমরা স্মরণ করতে পারি বিদায় হজের সেই ঐতিহাসিক ঘটনা প্রবাহ এবং মানবাধিকার সম্পর্কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাগুলো। আসুন আর দেরি না করে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে সবিস্তারে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে জানব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হজ ইসলামের একটি ফরজ বিধান এবং ইসলামের পঞ্চস্তম্ভের একটি। পবিত্র কোরআনের একাধিক আয়াত থেকে হজের ফরজিয়াত বা হজ ফরজ হওয়ার বিষয়টি প্রমাণিত। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 196 নং আয়াতে বলেছেন, ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হে মানুষ, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা করো। এমনিভাবে সূরা আলে ইমরানের 97 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে যাদের সামর্থ্য আছে তাদের জন্য আল্লাহর ঘরের হজ করা এটা ফরজ আল্লাহর জন্য। তো হজের সূচনা হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিসসালাম পবিত্র কাবা ঘর নির্মাণ সম্পূর্ণ করার পরে আল্লাহ তাআলা বলেছিলেন, আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দিন। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম এই ঘোষণায় দিয়েছিলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তো এই ধারাবাহিকতায় হজের কার্যক্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন পর্যন্ত অব্যাহত ছিল। তবে ইসলামের যে বিধান, সেই বিধানে কিছু বিকৃতি এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের বিধান নিজে পালন করার মাধ্যমে সে সকল বিকৃতির অপসারণ করেছিলেন, সংস্কার করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে কতবার হজ করেছিলেন, কতবার উমরা করেছিলেন? ঐতিহাসিকরা এ বিষয়ে একমত যে হজ ফরজ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল একবারই হজ করেছিলেন। তবে সিরাতের গ্রন্থে এটাও পাওয়া যায় যে হজ ফরজ হওয়ার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পর মক্কায় অবস্থানকালে তিনি 2 বার হজ করেছিলেন। এই মোট 3 বার হজের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাওয়া যায় এবং তিনি 3 বার উমরা করেছিলেন।
একবার করেছিলেন ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়া সন্ধির সময় তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হজের উদ্দেশ্যে বের হয়েছিলেন, কিন্তু প্রতিবন্ধকতার কারণে সে বছর সম্পূর্ণ করা যায়নি, পরের বছর উমরা সম্পূর্ণ করেছিলেন। ফাতে মক্কার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের অভিযান পরিচালনা করেছিলেন। এই অভিযান থেকে ফেরার পথে জিরানা নামক স্থান থেকে ইহরাম বেঁধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উমরা করেছিলেন। এর সঙ্গে সঙ্গে বিদায় হজের সময় তার জীবনের সর্বশেষ হজ অথবা ফরজ হিসেবে আদায় করা একমাত্র হজের সঙ্গে তিনি একটি উমরা পালন করেছিলেন বলে বিশুদ্ধ হাদিসে পাওয়া যায়। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ হজ ছিল 10ম হিজরির হজটা, এই জন্য এই হজকে বিদায় হজ বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হজকে হজ্জাতুল বিদা যে বলা হয়, এর আরও দুটি নাম রয়েছে। একটা হলো হজ্জাতুত তামাম, আরেকটা হলো হজ্জাতুল বালাগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অর্পিত যে দায়িত্ব, নবুয়তে যে দায়িত্ব ছিল, তা হজের বিধান শেখানোর মাধ্যমে সম্পন্ন করেছিলেন। কারণ এর ইসলামের পঞ্চস্তম্ভের অন্য যে বিধানগুলো ছিল সেগুলো তিনি আগেই শিখিয়েছিলেন, হাতে কলমে শিখিয়েছিলেন। শুধুমাত্র হজের বিধানটি হাতে কলমে শেখানো বাকি ছিল, এবং সেটা বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন। এর মাধ্যমে ইসলামের পঞ্চস্তম্ভ বা মৌলিক যে বিধানগুলো তা পূর্ণতা লাভ করে। এই জন্য এই হজকে হজ্জাতুত তামাম বালাগও বলা হয়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজের ভাষণে এটাও বলেছিলেন সাহাবায়ে কেরামকে উপলক্ষ করে, আলা হাল বাল্লাগতু, হ্যাঁ আমি কি পৌঁছে দিয়েছি? তিনি এই কথা 3 বার বলেছিলেন, আলা হাল বাল্লাগতু। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী অবশ্যই আপনি পৌঁছে দিয়েছিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন যে আমার উম্মতরা সাক্ষী দিল যে আমি আপনার অর্পিত দায়িত্ব যথাযথভাবে পৌঁছে দিয়েছি। এই জন্য এটাকে হজ্জাতুল বালাগ বলা হয়। এছাড়াও এই হজের সফরে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করার ঘোষণা দিয়েছিলেন। এই জন্য হজ্জাতুল বিদাকে হজ্জাতুত তামামও বলা হয়। এখন প্রশ্ন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদা কখন করেছিলেন? এটা সর্বসম্মতি মত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে হজ্জাতুল বিদা সম্পন্ন করেছিলেন। এবং এই হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ভাষণ দিয়েছিলেন, কোথায় দিয়েছিলেন? সিরাতের কিতাবগুলোতে মোট 3টি ভাষণের বর্ণনা পাওয়া যায়। এর ভিতর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি ভাষণ মিনাতে দিয়েছিলেন, একটি ভাষণ আরাফার ময়দানে দিয়েছিলেন। 9 জিলহজ আরাফার ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণটি দিয়েছিলেন সেটাই ইতিহাসে বিদায় হজের ভাষণ হিসেবে বিখ্যাত। এই ভাষণটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল আরাফার দিন সূর্য ঢলে যাওয়ার পরে তিনি অবস্থান করছিলেন বর্তমান যে মসজিদে নামিরা আছে, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবু টানানো ছিল, এখান থেকে তিনি বের হন এবং পার্শ্ববর্তী ওয়াদি উরানা নামক ওয়াদিতে একটা উপত্যকায় তিনি আরোহণ করেন এবং সমবেত মানুষদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেন। ইতিহাসের কিতাবে, সিরাতের কিতাবে বলা হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বা সামনে 1 থেকে 1.25 লক্ষ মানুষ উপস্থিত ছিল। এর বাইরে এই সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 2টি ভাষণ দিয়েছিলেন। একটি হলো ইয়াউমুন নাহারের দিন, তখন তিনি মিনায় অবস্থান করছিলেন। আরেকটি হলো আইয়ামে তাশরিকের মধ্যবর্তী সময় মিনাতেই আরেকটি ভাষণ দিয়েছিলেন। এই মোট বিদায় হজের ভাষণ হিসেবে 3টি ভাষণের কথা পাওয়া যায়। এর ভিতর বিখ্যাত ভাষণ হলো আরাফার ভাষণটা, যে ধারাবাহিকতা এখনও বর্তমান হজে রয়েছে। হজের যিনি নির্ধারিত ইমাম থাকেন, প্রতি বছর সমবেত মুসল্লি এবং হাজিদের উদ্দেশ্যে তিনি এই হজ দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণটি ইসলামের ইতিহাসে নানা কারণে তাৎপর্যপূর্ণ। সবচেয়ে বেশি তাৎপর্য এই জন্য যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দ্বীন পূর্ণ হওয়ার ঘোষণা এই সফরে এসেছিল। এবং
এই সফরের মাধ্যমে নবীজি তার নববী সফর সম্পূর্ণ করেছিলেন, কারণ এই বিদায় হজ থেকে ফিরে খুব অল্প দিনের মধ্যে আল্লাহ রসুলের ইন্তেকাল হয়। এবং নববী ধারা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাধ্যমে যে শুরু করেছিলেন সেটা এই সফরের মাধ্যমে শেষ হয়েছিল এবং নবুয়তের ধারা সমাপ্ত হয়েছিল। এবং আল্লাহ তাআলা ঘোষণা করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে আজকে আমি আমার দিনকে তোমাদের জন্য পূর্ণ করলাম এবং তোমাদের জন্য আমার যে নিয়ামত রাজি সেগুলো পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। তো এই আয়াতটার মাধ্যমে ইসলামের পূর্ণতার ঘোষণা আসে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণ যারা বিশ্লেষণ করেছেন তারা বলেছেন যে এই ভাষণে এই পূর্ণতার পূর্ণ ছাপ রয়েছে, অর্থাৎ ইসলামের পূর্ণ জীবন বিধানের প্রতি এই দিক নির্দেশনা এবং মৌলিক যে নির্দেশনা সেটা এই ভাষণে রয়েছে। অর্থাৎ দ্বীনের যে পূর্ণতা পেয়েছিল সেই পূর্ণতার ছাপ এবং ভার এই ভাষণে রয়েছিল। এবং এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে একজন ইহুদি পণ্ডিত বলেছিল যে আপনি জানেন আপনাদের কোরআনে আপনাদের ব্যাপারে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটা যদি আমাদের ব্যাপারে অবতীর্ণ হতো আমরা ওই দিনটাকে উৎসবের দিন ঘোষণা করতাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সেই আয়াতটি কোনটি? তখন তিনি বললেন সূরা মায়েদার ৩ নং এই আয়াতটি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা তো ঈদের ওই সময়টাতে ঈদ উদযাপন করি, আল্লাহ তাআলা আমাদেরকে আগে থেকেই এই দিনটাকে উৎসবের দিনের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এই জন্য এই যে পূর্ণতার বিবেচনায় এই ভাষণটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং ইতিহাসে বিভিন্ন পণ্ডিত মনীষী এবং গবেষকরা এই ভাষণ নিয়ে গবেষণা করেছেন এবং এর গুরুত্ব এবং তাৎপর্যের স্বীকৃতি দিয়েছেন। এমন কয়েকজন মনীষীর কথা আমরা আজকে স্মরণ করতে পারি। আমরা মনীষীর বিষয়টা একটু পরে শুনি। আমরা মূলত এই বিদায় হজের ভাষণে মানবাধিকারের যে দিকগুলো সেটা আমরা আগে জানি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণটি দিয়েছিলেন খুব সংক্ষিপ্ত ভাষায় কিন্তু খুব জামে এবং মানে ভাষায়, অর্থাৎ এর শব্দ ছিল সংক্ষিপ্ত কিন্তু শিক্ষা ছিল অত্যন্ত বিস্তৃত। তো মৌলিকভাবে আমরা যদি দৃষ্টি দিই তাহলে বিদায় হজের ভাষণের যে শিক্ষাগুলো সেগুলো আমরা এভাবে তুলে ধরতে পারি। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানান। তিনি বলেন যে হে মানব, তোমাদের একজনই রব, তোমাদের স্রষ্টা একজন এবং তিনি এক মানুষ থেকে তোমাদের সৃষ্টি করেছেন, তিনি হলেন আদম এবং তাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। তোমরা সকলেই আদমের সন্তান। এই কথা বলার পরে যেহেতু সকলে আদমের সন্তান তাহলে আমাদের পরিচয় যে ভিন্ন ভিন্ন এটা কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই তোমাদের পরিচয় ভিন্ন হওয়ার উদ্দেশ্য হলো তোমরা যেন পরস্পরকে সহজে চিনতে পারো, জানতে পারো, পরিচয় নির্ণয় করতে পারো। কিন্তু এই পরিচয়টা যেন তোমাদের আঞ্চলিকতা, বর্ণ এবং অন্যান্য যে বিষয়, ভাষা, এগুলো যেন তোমাদের অহমিকার কারণ না হয়। তিনি বললেন আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, একইভাবে অনারবের উপরেও আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। সাদার উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই, কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। হ্যাঁ, তোমরা যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাও তাহলে তাকওয়ার মাধ্যমে অর্জন করতে পারো। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের ভিতর সবচেয়ে বেশি যে আল্লাহ ভীরু, আল্লাহর নিকটে প্রিয়, সেই সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্বের এমন একটি মাপকাঠি ঘোষণা করলেন যা যে কোনো বর্ণের, যে কোনো অঞ্চলের, যে কোনো ভাষার মানুষই অর্জন করতে পারে, সেটা হলো আল্লাহ ভীতি। এই বৈষম্যহীন ঘোষণা, সমাজ গঠনের ঘোষণার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা ঘোষণা করলেন। তিনি বললেন ইয়া আইয়ুহান নাস ইন্না দিমাআকুম ওয়া আরাযুকুম হারামুন আলাইকুম, হে মানুষ, তোমাদের জীবন, রক্ত মানে জীবন, এবং তোমাদের সম্মান এবং সম্পদ তোমাদের জন্য পরস্পরের জন্য হারাম।
যেমনিভাবে হারাম এই দিন, এই মাস এবং এই স্থান, অর্থাৎ হেরেমের ভেতরে যেভাবে তোমরা পরস্পরের রক্ত সম্পদ এবং সম্মানের বিষয়ে সংযত থাকো, সামগ্রিকভাবে তোমরা এভাবে সংযত থাকবে। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের জীবন, সম্পদের এবং সম্মানের, সম্ভ্রমের নিরাপত্তা নিশ্চিত করেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের একটি প্রাচীন প্রথা তিনি রহিত করলেন। আরবের প্রাচীন একটা প্রথা ছিল যে এক গোত্রের কেউ যদি অপরাধ করত, তাহলে ওই সমগোত্রীয় কাউকে যদি পাওয়া যেত তাহলে তাকেও হত্যা করা হতো। তো এটা ছিল ন্যায় বিচার এবং ইনসাফের পরিপন্থী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে রহিত করলেন, বললেন যে প্রত্যেক অপরাধী তার নিজের অপরাধটাই সে অপরাধের দায় বহন করবে। পিতার অপরাধের জন্য পুত্রকে ধরা হবে না এবং পুত্রের অপরাধের জন্য পিতাকে ধরা হবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীর অধিকার ঘোষণা করলেন। নারীর অধিকার কি ঘোষণা করলেন? তিনি বললেন, তিনি স্মরণ করিয়ে দিলেন যে আল্লাহ তাআলা নারীদেরকে যে তোমাদের জীবনে দিয়েছেন, এটা তোমাদের প্রতি আল্লাহর ইহসান। তিনি বললেন যে তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা আল্লাহর জমিনে অর্থাৎ আল্লাহর জিম্মাদারিতে তোমরা তাদেরকে জীবন সঙ্গী হিসেবে লাভ করেছো এবং আল্লাহর কালিমা পাঠ করার মাধ্যমে তারা তোমাদের জন্য হালাল হয়েছে। সুতরাং আল্লাহর জিম্মাদারিতে যেহেতু তোমরা তাদেরকে লাভ করেছো, সুতরাং তাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এবং স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সদাচারের নির্দেশ দিলেন। তিনি বললেন, ইন্না লিনিসাইকুম আলাইকুম হাক্কান ওয়ালাকুম আলাইহিন্না হাক্কুন, যে নিশ্চয়ই তোমাদের স্ত্রীদের জন্য তোমাদের উপর অধিকার রয়েছে এবং তোমাদের জন্য তাদের উপরে ন্যায়সঙ্গত অধিকার রয়েছে। অর্থাৎ স্বামী স্ত্রী একজন আরেকজনের প্রতিযোগী না, বরং একজন আরেকজনের পরিপূরক এবং সাহায্যকারী। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে সাবধান করে বললেন, আলা ওমা মালাকাত আইমানুকুম, যে সাবধান, তোমাদের হাত যার মালিক হয়েছে, অর্থাৎ তোমরা যাদেরকে তোমাদের অধীন করা হয়েছে তাদের বিষয়ে তোমরা সাবধান হও। এরপরে তিনি বললেন যে যাদেরকে তোমাদের অধীন করা হয়েছে তোমরা নিজের ক্ষমতা বলে তাদের অধীন করতে পারোনি, বরং আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন এবং তারা তোমাদের ভাই। যেহেতু তারা তোমাদের ভাই, সুতরাং তাদের সঙ্গে ভাই সুলভ আচরণ করো। সেটা কেমন? সেটা হলো তোমরা যা খাবে তাদেরকে তাই খেতে দিবে, তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়তে দিবে এবং তাদের সঙ্গে ক্ষমা এবং সৌহার্দ্যের আচরণ করবে এবং তাদের উপরে সামর্থ্যের অতিরিক্ত কোনো কাজের বোঝা চাপিয়ে দিবে না। যদি মনে করো কোনো কাজ তার সামর্থ্যে নেই, তাহলে তুমি তার সহযোগী হবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমজীবী মানুষ এবং অধীন সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করেন এবং অধিকারের ঘোষণা দেন। ইসলাম পূর্ব যুগে আরব সমাজে নানা ধরনের বর্বরতার প্রচলন ছিল, জাহিলি প্রচলন ছিল, যেগুলোর কোনো নৈতিক ভিত্তি ছিল না। এমন অনেক, যেমন জুয়া, মদ, স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী তার সন্তানদের অধীন হয়ে যাওয়া, ভাইদের অধীন হয়ে যাওয়া, এমন অনেক অনৈতিক কাজের ভিত্তি জাহিলি সমাজে ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলাম ব্যতীত যত প্রথা প্রচলন আছে সবগুলো আমি রহিত ঘোষণা করছি। জাহিলি এবং বর্বর যুগের সকল প্রথা আজ আমার পায়ে পদদলিত এবং আজ থেকে জাহিলি যুগের যে রক্তের দাবি ছিল সেই দাবিগুলো আমি রহিত করে দিলাম, কারণ এগুলোর মাঝে বর্বরতা লুকিয়ে আছে, প্রতিহিংসার বীজ লুকিয়ে আছে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামগ্রিক সমাজ ব্যবস্থায় একটি শৃঙ্খলা প্রতিষ্ঠা করলেন। জাহিলি যুগের জুলুমের একটা বড় দিক ছিল সুদ। তো সুদের ভয়াবহতা কেমন ছিল, যে সুদ মানুষকে সুদ দিত এবং সুদের দায়গ্রস্ত ব্যক্তির স্ত্রীকে পর্যন্ত হরণ করে নিয়ে যেত, এমনকি সন্তানকে গোলাম হিসেবে ব্যবহার করার ইতিহাসও আমরা পাই। যে জাহিলি যুগে যে কেউ সুদ নিল, বাবা সুদ নিল, সে পরিশোধ করতে না পারলে তার সন্তানকে, একজন স্বাধীন মানুষ, তাকে গোলাম হিসেবে জীবন কাটাতে হতো। এমন ভয়াবহ পরিস্থিতি ছিল সুদের। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সুদের
যে প্রথা ছিল সেটাকে রহিত ঘোষণা করলেন। তিনি বললেন ইন্না রিবাল জাহিলিয়াতি মাউজুউন ওয়ালাকিন লাকুম রুউসু আমওয়ালিকুম। হ্যাঁ, তিনি সুদ রহিত করলেন, কিন্তু যে মূলধন যেটা দিয়েছিল সুদহীন সেটাকে তিনি অধিকার ঘোষণা করলেন যে মূলধন তারা ফিরে পাবে কিন্তু সুদ পাবে না। এবং অন্য হাদিসে আছে যে তিনি তার চাচার সুদটি সবার আগে রহিত ঘোষণা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সম্পদ, মানুষের একটি অধিকার ভুক্ত জিনিস এবং এই সম্পদের অধিকার একটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। কিন্তু জাহিলি যুগের একটা প্রচলন ছিল যে মানুষ সবল যারা তারা দুর্বলের সম্পদ কেড়ে নিত এবং সবলের কোনো বিচার হতো না। এমনকি যুবক বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অন্যায় এবং লুটপাট বন্ধ করার জন্য হিলফুল ফুজুল নামক একটি অঙ্গীকার বা সামাজিক সংগঠনের অন্তর্ভুক্ত হয়েছিলেন। তো এই যে অন্যের সম্পদ গ্রাস করার যে প্রবণতা জাহিলি সমাজে ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা রহিত করলেন এবং তিনি বললেন যে ইল্লা আন তাইবি নাফসিম মিনহু, মানুষ স্বেচ্ছায় আনন্দের সঙ্গে যে সম্পদ তোমাকে দিবে না, তোমার ভাইয়ের এমন সম্পদ তোমার জন্য বৈধ নয়। অর্থাৎ সম্পদ যদি কারো নিতে হয় তাহলে তার আনন্দ এবং সন্তুষ্টির সঙ্গেই নিতে হবে, নতুবা তোমরা এই সম্পদ অর্জন করতে পারো না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু গুরুত্বপূর্ণ শিক্ষা দেন, সেটা হলো ধর্মের স্বাধীনতা। মানুষ ধর্ম পালন করবে স্বাধীনভাবে। হয়তো সে আল্লাহর আনুগত্য ইসলাম গ্রহণের মাধ্যমে ঘোষণা করবে, অথবা মুসলিম রাষ্ট্রের নিরাপত্তা কর দেওয়ার মাধ্যমে মুসলিম রাষ্ট্রের নেতৃত্ব সে মেনে নেবে, আল্লাহর খেলাফতের অধীন হবে সে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মের বিষয়ে বলেন যে ধর্ম নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না এবং সংঘাতের পথ বেছে নিও না, কারণ পূর্ববর্তী অনেক উম্মত, অনেক জাতি এই ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়ে গেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গুরুত্বপূর্ণ মূল নীতি ঘোষণা করলেন, সেটা হলো আজকের পরে তো আর কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না, তাহলে আগামী দিনের সমস্যাগুলো সমাধান কিসের মাধ্যমে হবে? তখন তিনি একটা নির্দেশনা দিয়ে গেলেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু নাবিয়্যিহি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভবিষ্যতে যদি তোমরা কোনো সংকটের মধ্যে পড়ে যাও তাহলে তোমাদের পথ হলো দুটি, একটা হলো আল্লাহর কিতাব এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, হাদিস, রীতি, আদর্শ এবং জীবনচরিত। এর মাধ্যমে তোমরা সুপথ লাভ করবে এবং তোমাদের সংকট মোকাবেলা করতে পারবে। জি মুহতারাম, আপনি আমাদের বলছিলেন বিদায় হজের ভাষণে মানবাধিকার প্রসঙ্গ নিয়ে। এবার আপনি যদি আমাদের একটু সংক্ষেপে বলতেন যে এই ভাষণ নিয়ে পরবর্তীতে বিভিন্ন মনীষীরা মূল্যায়নধর্মী বিশ্লেষণ করেছিলেন, তাদের দুই একটি বক্তব্যগুলো কেমন ছিল? বিদায় হজের ভাষণ নিয়ে এর মূল্যায়ন পরবর্তী যুগের বহু মনীষীরাই করেছেন। আমরা নিকট অতীতের এবং প্রসিদ্ধ কয়েকজন মনীষীর কথা স্মরণ করতে পারি। এর ভিতর একজন হলেন ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতাও ছিলেন। তিনি বলেছিলেন যে আমি ইসলাম সম্পর্কে জানতে কোরআন পাঠ করেছি, হাদিস পাঠ করেছি এবং বিদায় হজের ভাষণটি আমি পড়েছি। তো আমি পৃথিবীতে এর বিকল্প এমন কোনো ভাষণ খুঁজে পাইনি যেখানে মানবাধিকারের এমন সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট এবং নিরপেক্ষ ব্যাখ্যা রয়েছে। অর্থাৎ তিনি বলছেন যে বিদায় হজের ভাষণটা হলো মানবাধিকারের একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, যেটা সংক্ষিপ্ত হলেও এটা নিরপেক্ষ, সম্পূর্ণ এবং এটা স্পষ্ট। এমনিভাবে স্কটল্যান্ডের একজন ঐতিহাসিক এবং তিনি একজন প্রাচ্যবিদও বটে, তার নাম হ্যামিল্টন গিব। তিনি বিদায় হজের ভাষণ সম্পর্কে বলেন যে বিদায় হজের ভাষণ এটি শুধু কোনো ধর্মীয় বক্তৃতা না, এটি একটি পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থার ঘোষণা। অর্থাৎ তার দৃষ্টিতে বিদায় হজের ভাষণ হলো একটি সমাজ গঠনের জন্য অপরিহার্য যেসব উপাদানগুলো লাগে, যা প্রয়োজন হয়, তা বিদায় হজের ভাষণে বিদ্যমান রয়েছে।
এরপরে ইমাম গাজ্জালি, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই, যিনি মুসলিম ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী দার্শনিক ছিলেন, হ্যাঁ, এবং তিনি নৈতিকতার উপরে, নৈতিকতার যে শাস্ত্র ইলমুল আখলাকের উপরে সবচেয়ে কার্যকরী বই এবং গ্রহণযোগ্য বই ইহয়া উলুমুদ্দিন রচনা করেছেন। তো তিনি বিদায় হজের ভাষণকে এভাবে মূল্যায়ন করেছেন যে বিদায় হজের ভাষণ হলো ইসলামের নৈতিকতার পরিপূর্ণ রূপ। এতে মানবতার যে শিক্ষা দেওয়া হয়েছে তা সার্বজনীন এবং চিরন্তন। এভাবেই মনীষীরা যুগে যুগে বিদায় হজের ভাষণকে মূল্যায়ন করে গেছেন। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন বিদায় হজের ভাষণে মানবাধিকার প্রসঙ্গ। আমরা বিশেষভাবে হজের এই মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজকে স্মরণ করতে পারি এবং স্মরণ করতে পারি তার ঐতিহাসিক ভাষণকে। পাশাপাশি তা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক শৃঙ্খলা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় একটি মাইলফলক হিসাবে আমরা বাস্তবায়িত করতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين, আল্লাহ আপনার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঐতিহাসিক বিদায় হজে ভাষণ দিয়েছিলেন, মানুষের অধিকার নিয়ে তিনি কথা বলেছেন। আল্লাহ আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে মানুষের অধিকার বিষয়ে আমাদেরকে সচেষ্ট হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মানুষের জন্য আপনি সহায় হয়ে যান। আল্লাহ বিশ্ব মুসলমানের জন্য শান্তির ফয়সালা করে দিন। আমাদের সামাজিক শৃঙ্খলা, আল্লাহ আমাদের সামাজিক যত ধরনের শৃঙ্খলা প্রয়োজন সমস্ত শৃঙ্খলা আপনি দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জিম্মায় মানুষের যত হক আছে সমস্ত হক আদায় করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ সমস্ত পেরেশানি থেকে আমাদেরকে হেফাজত করুন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ অপঘাত মৃত্যু থেকে, দুরারোগ্য ব্যাধি থেকে আমাদেরকে রক্ষা করুন। আমাদের মর্যাদা উন্নীত করে দিন, আমাদের দোষ ত্রুটি ঢেকে দিন, আমাদের হায়াতে বরকত দান করুন, আমাদের কর্মে বরকত দান করুন, আমাদের রিজিকে প্রশস্ততা দান করুন। আল্লাহ আপনি নিয়ামতের পরিমাণকে বাড়িয়ে দিন। আল্লাহ নিয়ামতকে কমিয়ে দিবেন না। আল্লাহ আল্লাহ ইজ্জত ওয়ালা জিন্দেগি দান করুন, অপমানিত হওয়া থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ ঋণ মুক্ত, সুদ মুক্ত, গুনাহ মুক্ত, অভাব মুক্ত জীবন দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিন, আমাদের মুরব্বীদেরকে ক্ষমা করে দিন, আমাদের আসাতেদা, আমাদের পূর্বপুরুষকে ক্ষমা করে দিন। আল্লাহ যাদের ইহসান অবদান আমাদের উপর আছে আল্লাহ তাদেরকে আপনি যথাযথভাবে প্রতিদান দিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ দ্বীনের কথা সঠিকভাবে অনুধাবন করা, আমল করা, বলার তৌফিক দান করুন। আমাদেরকে দাঈ বানিয়ে দিন, আমাদেরকে হাদি বানিয়ে দিন, আমাদেরকে মাহদি বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর উঠিয়ে দিন। আমাদের অন্তঃকরণ আপনার নূর দিয়ে ভরপুর করে দিন। আমাদেরকে জান্নাতি মানুষ বানিয়ে দিন, জান্নাতি কাফেলার মিছিলে শামিল করে দিন। আপনার ঘর বারবার জিয়ারত করার তৌফিক নসিব করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দোয়াগুলোকে আমাদের নেক আমলের উসিলায়, কালিমায়ে তাওহীদের উসিলায় কবুল ও মঞ্জুর করে নিন। এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বীনের যে খেদমাত হচ্ছে এর পেছনে যাদের অবদান, যাদের পৃষ্ঠপোষকতা, যাদের স্বপ্ন কাজ করছে আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সর্বোত্তম প্রতিদান দান করুন। ব্যবসা বাণিজ্যে বারাকা নসিব করুন, হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ উত্তরোত্তর উন্নতি দান করুন। ইয়া আল্লাহ আপনি আমাদের সবাইকে
হেদায়েতের উপর উঠিয়ে দিন। আমাদের জীবনের সমস্ত দোয়া আপনি কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।